চারপাশে শুধু সবুজের সমাহার, পশু পাখির অভয়ারণ্য। মানে এই সময়টায় আপনি সব কিছু পাবেন, পশু পাখির দেখা পাবেন, সুন্দর সুন্দর পাখির দেখা পাবেন, সুন্দর সুন্দর প্রাণীর দেখা পাবেন। এমনকি যদি আপনি রাতে আসেন তখন শিয়ালের বা অন্যান্য প্রজাতির আপনি দেখা পাবেন। আর আমার পিছনে যে গরুগুলো আছে এগুলো মূলত আমাদের গরু, তাই ওদের ঘাস খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছি। আর এই ক্ষেতটা দেখেন কত বড় একটা ক্ষেত, দেখেন চারোদিকে শুধু গরু আর গরু, আর কত সুন্দর ভিউ। মানে ছোট মোটো একটা সুইজারল্যান্ডের ফিল পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি আছি এমন একটা জায়গায় যেখানে মোটামুটি একটা মিনি সুইজারল্যান্ডের একটা ভিউ আসে এই জায়গা থেকে। তো তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আমাদের গ্রামের সুন্দর একটি জায়গা, এবং এই সুন্দর জায়গার যে ভিউগুলো আছে, সুন্দর সুন্দর ভিউ, ন্যাচারাল ভিউ, আর এই ভিউগুলো আমি আপনাদের আজকে দেখাবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছে অনেক গরু। তো মোটামুটি এই জায়গাটাকে একদম সুইজারল্যান্ড বলা যায় আমাদের গ্রামের। প্রকৃতি এমন একটা জিনিস যে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সাজে। তো আমার পিছে দেখতে পাইতেছেন গরু, আমি একটু দেখাই। এই সাইডে যে এই গরু আছে, এই অনেকগুলো গরু আছে, তারা ঘাস খাচ্ছে আপন মনে। আচ্ছা, এই দেখেন কত সুন্দর, মানে ওদের চারপাশে সবুজ ঘাস, আর ওরা নিঃশব্দে ঘাস খাচ্ছে। ওদের কাজই হচ্ছে ঘাস খাওয়া। একটা শুয়ে গেছে, এই একটা ঘাস খাচ্ছে। মানে সামনে দেখেন, আমি যদি সামনে আরও আগাই, দেখেন সামনে কত গরু। মানে ছোট মোটো একটা সুইজারল্যান্ডের ফিল পাওয়া যাচ্ছে। আর আমার পিছনে যে গরুগুলো আছে এগুলো মূলত আমাদের গরু, তাই ওদের ঘাস খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছি। আর এই ক্ষেতটা দেখেন কত বড় একটা ক্ষেত, দেখেন চারোদিকে শুধু গরু আর গরু, আর কত সুন্দর ভিউ। চারপাশে শুধু সবুজের সমাহার, পশু পাখির অভয়ারণ্য। মানে এই সময়টায় আপনি সব কিছু পাবেন, পশু পাখির দেখা পাবেন, সুন্দর সুন্দর পাখির দেখা পাবেন, সুন্দর সুন্দর প্রাণীর দেখা পাবেন। এমনকি যদি আপনি রাতে আসেন তখন শিয়ালের বা অন্যান্য প্রজাতির আপনি দেখা পাবেন। আর এ জায়গা থেকে মোটামুটি অনেক সুন্দর একটা ভিউ আসে। তো এই সাইডে, আমার এই হাতের এই সাইডে আছে সুন্দর একটা দিঘি। ওই দিঘিটা এখন আর ওই রকমের দেখার মতন কিছু নাই। তো ওটা একদম অবহেলিত দিঘি, যার কারণে অবহেলিত হওয়ার কারণে মূলত এটা জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই জায়গার কিছু সুন্দর সুন্দর ভিউ, যেগুলো অনেক সুন্দর। তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখাতে চাই, এই যে খেজুর গাছটা, আর এই একটা খেজুর গাছ, তাল গাছ। তো আর আকাশটার দিকে তাকাই দেখেন যে কত সুন্দর একটা ভিউ, মাশাল্লাহ। মানে এই সব জায়গায় এখন দেখেন, এখন আরও কতটা সুন্দর লাগতেছে ভিউটা, জাস্ট অসাধারণ। যেগুলা কল্পনার মতন সুন্দর, শিল্পের হাতের আঁকা ছবির মতন সুন্দর লাগতেছে এই জায়গার ভিউটা। আমি অনেক সময় এই জায়গায় এসে সময় কাটাই। আর আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা, এই জন্য আরও অনেক সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে এই দেখেন, এই একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে একদম চারোপাশে খোলা মাঠ, এবং সেই মাঠের মাঝখানে একটা তাল গাছ, ছোট্ট একটা তাল গাছ। আর এর পাশেই হচ্ছে হাজার হাজার গরু ঘাস খাচ্ছে। মানে যথেষ্ট পরিমাণে সুন্দর। তো তো ভাবলাম আজকে এই সুন্দরগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যই আজকের এই ভ্লগটা। মানে আমরা তো যারা শহরে থাকি তারা হয়তো এই সব জিনিসগুলো অনেক মিস করি, যেরকম শহরের ধুলোবালু, শব্দ, তারপরে এরকমের সবুজ সমাহার দেখা যায় না। এমনকি শহরে গাছপালাও দেখা যায় না। এই যে দেখেন আমার পিছনে সেই তাল গাছ, এই যে তাল গাছটা যেটার কথা বলছিলাম, দেখেন একদম কত সুন্দর, কত সুন্দর। চারপাশে সবুজের সমাহার, মাঝখানে একটা তাল গাছ।
আর একটা ছড়া আছে আমাদের, ওই দেখা যায় তাল গাছ। এই কবিতার কথাটা খুব মনে পড়তেছে। এই সাইডেও অনেক তাল গাছ আছে, এই সাইডেও আছে তাল গাছ আর খেজুর গাছ, যেগুলো শহরে এখন আর দেখাই যায় না। আর এই দেখেন ছোট্ট একটা বাছুর, এই যে ছোট একটা বাছুর, ও শুধু ঘাস খাচ্ছে। আর আমি এখন মূলত যাব ওই কর্নারে, এই কর্নারে যাব। ওই কর্নারে আর কি মোবাইলের থেকে, মোবাইলে অতটা ভালো বোঝা যায় না। এই দেখেন মানে এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাই এখন আমি ওই ভিউ পয়েন্টে যাব এবং আপনাদেরকে দেখাবো যে ওই জায়গার ভিউটা কেমন। এই একটা ভিউ দেখেন, এই যে পাখি, এই যে গরুটার উপরে কিন্তু এটা পাখি বসে আছে। গরুটা কিন্তু কিছু কিছু বলতেছে না পাখিটারে, বিকজ এটা হচ্ছে এই যে এই গরুটার যত পোকামাকড় আছে গায়ে বা কোনো ময়লা থাকলে এই পাখিরা কিন্তু ঠোকাই ওই ময়লাগুলো খেয়ে ফেলে। এবং এই গরুর গায়ে যত উকুন বা অন্যান্য কোনো কিছু যদি থাকে, ওইগুলো কিন্তু এই পাখিরা খেয়ে থাকে। এই জন্য মূলত আপনি এই বিষয়টা দেখতে পারবেন যে অনেকগুলো গরুর বা কোনো প্রাণীর গায়ে এরকমের পাখি বসে থাকে, কিন্তু ওই প্রাণীরা পাখিরা কিছু বলে না। তো ওরা আর কি খেয়ে থাকে ওই যে ওদের গায়ের ময়লাগুলা, তো এই জন্য আর কি ওরা কিছু বলে না। এই দেখেন উড়ে গেল, আমাকে দেখার ভয় পাইছে। এই জিনিসটা খুব মিস করবেন। গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পশু পাখির একটা মিলন মেলা, যেখানে সব কিছু থাকবে। আপনার পশু পাখি যাবতীয় আপনার যা লাগে, একটা প্রকৃতির রূপ সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই জায়গায় থাকবে। আর এই জায়গাটা আবার পানি, এই যে দেখা যাইতেছে কাদা পানি, এই জন্য আমি সোজা যাইতে পারতেছি না। সোজা গেলে খুব সময় কম লাগতো। এখন আমার এই সাইডটা ঘুরতে হবে। ও বাবা, এই যে পায়ে কাদা উঠে গেছে, মানে আমার অনেক দূর এই সাইডটায় পানি, তো আমার একটু ওই সাইডটা ঘুরে যেতে হবে। ভিউ পয়েন্টের কাছে চলে আসি, আইসে দেখতেছি কিছু পাখি আকাশ উড়াউড়ি করতেছে। আর এই সাইডে আছে, এই যে জুম করে একটু দেখাই, এই জায়গায় আছে অনেক ধরনের কবুতর। আর মূলত এই যে পাখিটা দেখতেছেন, এই পাখিটার নাম হচ্ছে হট্টিটু পাখি। এই যে ওর সাউন্ড শুনতে পাইলেন, এই পাখিটার নাম হচ্ছে হট্টিটু পাখি। আর সামনে এসে অনেক কবুতর, ওরা আদার খাচ্ছে। এই সময়টা কবুতর অনেক শান্তিতে থাকে, মানে ওরা অনেক খাবার পায়। তো ওরা সবাই দেখেন কতগুলো, অনেক ধরনের কবুতর আছে, অনেক জাতের। এবং এই পাখিও আছে একটা শালিক পাখি। এই দেখেন যে ওরা কিন্তু আমার দেখে ভয় পাইতেছে না, অনেকগুলো কবুতর। এই দেখেন জায়গাটা অনেকগুলো কবুতর, এই দেখেন উড়ে গেল। মানে অসাধারণ একটা ভিউ, সব কিন্তু কবুতর। এই যে যে উড়ে যাইতেছে সব কিন্তু কবুতর, হয়তো এই আশেপাশে তাদের পালন করে। ওই যে উড়ে যাইতেছে, আমি আর একটু জুম করি, আমার এই কাঙ্ক্ষিত ভিউর জায়গায় চলেছে। এই যে বক পাখি, এখানে এই যে বক পাখি উড়ে যাইতেছে। মানে আর এই জায়গাটায় আসার জন্য আমি একটু চেষ্টা করছিলাম, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, মানে দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, ধার থেকে আসলে অনেক সুন্দর। মানে সবুজে ঘাস, পাশে এরকম বড় বড় রেন্ডি গাছ আছে। আর এই যে সামনের একদম পুরো খোলা মাঠ, আর এই সামনে কিন্তু অনেক ধান চাষ করা। আর এই জায়গায় এসে অনেক পাখি দেখতে পাইলাম, কবুতর, শালিক, বক। দেখেন জাস্ট অস্থির একটা ভিউ। আর এই জায়গা থেকে একদম আমাদের বাজারের যে টাওয়ার আছে, এই একটা টাওয়ার, আর ওই মাথায় ছোট্ট একটা টাওয়ার দেখা যাইতে, ওই যে টাওয়ার। আর এই সাইডে একটা টাওয়ার আছে, গাছের জন্য দেখা যাইতেছে না। মানে একদম সম্পূর্ণ মাঠটা আজকে আমি দেখাইতেছি, আর সুন্দর সুন্দর ভিউ। মানে এই জায়গাটা আসলেই অস্থির একটা জায়গা, একদম খোলা মাঠ। আপনি যা প্রকৃতিপ্রেমী যারা যারা মূলত প্রকৃতিকে ভালোবাসে, তারা এই জায়গাটা তাদের জন্য বেস্ট একটা জায়গা। আর যখন শীতকাল আসে তখন হয় এই জায়গাটা কুয়াশা একদম ঢাকা থাকে, দেখতে আরও সুন্দর লাগে। যেহেতু শীত শেষ, কয়েক মাস হয়েছে শীত, এখন প্রায় গরম। আজকে কিন্তু ওই রকমের গরম নাই, কারণ হচ্ছে গত 2 দিন পর্যন্ত শুধু আবহাওয়াটা একটু খারাপ, মানে আকাশে মেঘলা। এই যে দেখেন আকাশে কিন্তু অনেক মেঘ, সূর্যের আলোটা ওই রকমের পড়তেছে না।
তো এই জন্য এটাও খুব ভালো লাগতেছে যে রোদ নাই। রোদ থাকলে হয়তো আমি এই ভিডিওটা আজকে করতে পারতাম না, কারণ এত পরিমাণ রোদের তাপ যেটা একদম শরীর টরীর পুরে ঝাঁঝরা হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। আর এখন আমি আসি ধান ক্ষেত দেখাবো, যে আমাদের গ্রামে যে ধান চাষ করছে। মানে আগে এই ধানটারে বলে ইরি ধান, আমাদের গ্রামের ভাষায় বলে ইরি ধান, অন্যান্য ভাষায় কি বলে জানি না। এই ইরি ধান মূলত আমাদের এলাকায় ওরকমের দিত না, এখন অনেক দেয়। তো অনেক সুন্দর ধান হয় আর দেখতেও ভালো লাগে, শুকনো চারোবার শুকনা, হাইটে দেখা যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে সামনে, আমি বেশি কাছে যাব না, কারণ হচ্ছে এই যে ধানে আর কি পোকা ধরছে, পোকা ধরার কারণে এগুলো আর কি বীজ দেওয়া হয়েছে। তো এই জন্য আমি কাছে যাব না। তো আমি একটু এখান থেকেই দেখাই, যে দেখেন যে পুরো মাঠটাই হচ্ছে ধান চাষ করা, অর্ধেক, পুরোটা না। আর ধানের এই সাইডটাই সম্পূর্ণ ফাঁকা, আর এই সাইডটায় যত গরু ছাগল আছে ওইগুলা ঘাস খাওয়ানো হইতেছে। এই আচ্ছা, আরও কিছু কিছু সুন্দর ভিউ আছে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য ধরেন। আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম 2 দিন আগে, এই যে পাখিগুলোর, এই যে উড়ে যাইতেছে পাখিগুলো, এই পাখিগুলোর নাম আমি এখন পর্যন্ত, যে এই পাখিগুলো যে দেখতে কতটা সুন্দর যা ধারণার বাহিরে। মানে আর এই পাখিগুলো মূলত দেখা যায় এই সময়টাতে, যখন এই মাঠগুলো শুকনো থাকে তখন। আর এই মাঠে যখন নতুন পানি আসে বা খাল ছাড়া হয়, তখনই এই পাখিগুলো এখানে আসে। এরপরে কিন্তু এই পাখিগুলোর দেখা যায়, তাছাড়া কিন্তু এরকমের পাখিগুলো দেখা যায় না। যাই হোক, আমাদের গ্রামের কিছু সুন্দর একটা জিনিস আপনাদের সাথে উপভোগ করলাম। আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।